এবারে দেখি সেটা ভগবান কিভাবে তাকে রিটার্ন করিয়েছে। সবার একটা পেয়েছি, ইন চ্যালেঞ্জিং সেন্স কি পেয়েছি আসলে দেখি। আর শুধু পাওয়া মানে আমরা কি ভাবি বলুন তো, আমরা ভাবি পাওয়া মানে অ্যাচিভমেন্ট, টাকা, বাড়ি, গাড়ি, ফেম। তার চ্যালেঞ্জিং সেন্সে কি পেয়েছি? সবার আগে যেটা পেয়েছি ফ্রাস্ট্রেশন। কারণ আমার ফ্রাস্ট্রেশন না, আমার ফ্যামিলির ফ্রাস্ট্রেশন, এটা তো আমি পেয়েছি। আমার মা যখন বলতো সবাই বলে কিছু না কিছু করছে, তুই অ্যাকচুয়ালি কি করিস আমি তো বাবু বলতে পারি। আমার দাদা যখন বলতো কিছু একটা চাকরি বাকরির চেষ্টা কর, ৫-৭-১০ হাজার টাকা চাকরি পেলো লাইফটা ঘুরে যাবে, নাহলে অ্যাটলিস্ট ওই গভর্নমেন্ট অফিসের চাকরির পরীক্ষাগুলো দে। আমার তো স্ট্রেট লাইন লাইফ, আমার তো কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নেই যে সেখান থেকে ক্যাম্পাসিং কিছু হবে। আমার বাবা বলতো টিউশনটা পড়া, ওটাকেই সিরিয়াসলি পড়া, ওটা থেকেই কিছু হয়ে যাবে, ৫,০০০ বেগার্স ক্যান নট বি চুজার্স। তাহলে এই ফ্রাস্ট্রেশন গুলো ফ্যামিলি থেকে আমি পেয়েছি। এটা বাবা। আমি পেয়েছি রিজেকশন তাদের কাছ থেকে। আমি এমন এমন লোককে ভেবেছি যারা আমার সিস্টেমে আমাকে দেখে চলে আসবে, তাদের কাছ থেকে ট্রিমেন্ডাস টাইপ অফ রিজেকশন আমি পেয়েছি। হয় না, হতে পারে না, তোমার বয়স কত, তার চেয়ে অনেক বেশি দুনিয়া আমি দেখেছি, হতে পারে না। যারা করার তারা করে নিয়েছে, 2004-এও বলছে যারা করার তারা করে নিয়েছে, আর হবে না। এসব বলে আলটিমেট হয় না। যারা বলছে লাখ লাখ টাকা রোজগার, তাদেরকে একবার বলবো দেখাতে, জীবনে দেখাতে পারবে না। এই রিজেকশন গুলো আমি পেয়েছি, মারাত্মক লেভেলের রিজেকশন পাওয়া হয়েছে, এই ফ্রাস্ট্রেশন পাওয়া হয়েছে। নাম্বার 3, আমাকে আইসোলেটেড করে দিয়েছিল, আইসোলেটেড হয়ে গেছি আমি। তাহলে আমি ফুল ফ্লেজে স্মার্ট ভ্যালু করছি, দেখা যাচ্ছে স্মার্ট ভ্যালুর একটা গ্রুপ আর একটা স্মার্ট ভ্যালু অ্যান্টি গ্রুপ। তাহলে কাজ হচ্ছে সকালে উঠে স্মার্ট ভ্যালু নিয়ে নেগেটিভ চর্চা করা, আমাকে কোনোভাবে ট্র্যাক করে দাও। আমার সামনে বলছে না, আমার পেছনে বলছে। আমার পাড়ার আমরা একসাথে ফুটবল খেলতাম, দাদাকে প্ল্যান দেখাতে নিয়ে গেছি। যে লিডার প্ল্যান দেখিয়েছে ও পাড়ায় এসে বলছে আমার সঙ্গে ডাই হার্ট রিলেশন, একসঙ্গে ফুটবল খেলি, ক্রিকেট খেলতে কোথায় কোথায় গেছি, ফুটবলের ম্যাচ খেলতে, ক্রিকেট খেলতে কোথায় গেছি, পলতা, ইছাপুর, শ্যামনগর, জগদ্দল, সারজা ক্রিকেট গ্রাউন্ড, জগদ্দলের বিরাট মাঠ ছিল, সেখানে পর্যন্ত খেলতে গেছি। তখন জগদ্দলের ট্রেন দাঁড়াতো, রাজেশ স্টেশনে নেমে হেঁটে হেঁটে যেত, সেই জগদ্দল পর্যন্ত খেলতে গেছি। আমি এটাকে দেখাবো, যাকে দিয়ে প্ল্যানটা দেখিয়েছি ও এসে পাড়ায় বলছে যাকে দিয়ে বাবু প্ল্যানটা দেখিয়েছে ওই মালটা ফাটা করে। আমাকে সামনে বলছে হেভি হেভি, আমাকে টাকাটা আসলো, পরে আমি ঘুরে খবর পাচ্ছি সেই ধরনের এক্সপ্রেশন হচ্ছে। একদম গ্রাসরুটের কথা বলছি কিন্তু, হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে। আইসোলেটেড হয়ে গেছিলাম সবার থেকে। কেন জানি মনে হতো আমি জানি একা, সবাই মনে হচ্ছে যে আমাকে একটা প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে। তো আইসোলেটেড হয়ে গেছিলাম। আমি আইসোলেটেড হয়ে যাওয়ার যে একাকিত্বের জ্বালা, সেটাকেও সহ্য করতে হচ্ছে। মানে মেন্টালি একা, ফিজিক্যালি পাড়া বেরোলে আড্ডা মারছি ঘুরছি, বাট মেন্টালি আমি একা। আমি দিনের শেষে যখন জিজ্ঞেস করছিলাম আমার বন্ধু, বাট এরা বন্ধু হয়ে আমাকে ব্লাইন্ড বিলিভ করে না। কে কার বন্ধু? আপনাকে যদি রিয়েল অর্থে বন্ধু চিন্তা হয়, স্মার্ট ভ্যালুটা সিরিয়াসলি করতে হবে, বুঝে যাবেন কি আপনার বন্ধু আর কে আপনাকে বন্ধুর ভান করে, ঢং করে। You can identify that kind of people. ক্লিয়ার করতে পারলাম? Is it clear? তো এই জিনিসগুলো পাওয়া গেছে মানে ফ্রেন্ডের থেকে চূড়ান্ত লেভেলে রিজেকশন হোক, অপমান হোক, লাঞ্ছনা হোক, ফ্যামিলি থেকে, রিলেটিভ থেকে, নেইবার থেকে, সমস্ত জায়গা। বিকজ এটা একটা ফেজ, এটা সবাইকে দেখতে হয়, এটা একটা ফেজ। এই ফেজের মধ্যে দিয়ে সবাইকে চলতে হয়। আরে যে ফেজ, আরে আমি তো কি পতঙ্গর মতো। আরে যে দেশ সুভাষচন্দ্র বোসকে ছাড়েনি, যে দেশ স্বামীজিকে ছাড়েনি, যে দেশ তেন্ডুলকারকে বলেছে তেন্ডুলকার, যে দেশ যারা যারা দেশের জন্য যা যা করেছে তাদেরকে হিউমিলেট করেছে,
সেই দেশ আমার মতো একটা অতীব সাধারণ নিতান্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির ছেলেকে আরো বেশি চত্থাপ্পর মারবে, এটাই স্বাভাবিক তো? এটাই স্বাভাবিক তো? আজও তার অন্তর্ধানের আজও 150 বছর পর, 100 বছর পর আজও সে কতটা কারেক্ট ছিল এটা বোঝানোর জন্য পরের পর বই বার করতে হয়, বই বার করতে হয় যে সে কারেক্ট ছিল, বাকি লোকরা ভুল ছিল। কারণ তো সে আগে জানে যে দেশ এদেরকে ছাড়লে সেটি আমাকে আপনাকে ছাড়বে? পরতে পরতে টেস্ট নেবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে টেস্ট নেবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চাপ পাবে। টিকবে কারা? যাবে কারা? যারা মেন্টালি, ফিজিক্যালি, এথিক্যালি, মরালি মারাত্মক লেভেলে স্ট্রং, তারাই এগিয়ে যাবে, তারাই টপ লেভেলে, বাকিরা না। কি করতে পারলাম? তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে, এটা চ্যালেঞ্জিং সেন্স। এগুলো পাওয়ার পর এবার এসে ভগবান ব্যালেন্স করবে তো। লায়াবিলিটি অ্যাসেট যদি ইকুয়াল না হয়, ব্যালেন্স শিট যদি না মেলে, তাহলে ফাইনাল অ্যাকাউন্টসটা কমপ্লিট করতে পারবেন না। তাহলে অ্যাকাউন্টসটা আপনি কমপ্লিট করতে পারবেন না, তাহলে আপনাকে লায়াবিলিটিস আর অ্যাসেটস অর্গানাইজেশন আপনাকে মেলাতে হবে, ভগবানও মেলাবে। যখন এই লায়াবিলিটিস গুলো আপনাকে দেবে না, ওই সময় আপনাকে টেস্ট করবে যে whether this man is really capable enough to absorb all sort of challenges. এই লোকটা কি really capable যে প্রত্যেকটা চ্যালেঞ্জকে সে absorb করতে পারে? সে আপনাকে টেস্ট করবে, সে আপনাকে টেস্ট করবে এবং টেস্টিং এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। রাজি আপনি? হ্যালো, যেতে রাজি? মনে হবে কেউ নেই, মনে হবে আমার লাইফে কেউ নেই, মনে হবে আমি পারি না, মনে হবে আমার পক্ষে সম্ভব নয়। সেই সময়টাও নিজেকে বলতে হবে চল ভাই আর 10 কদম আবার হাঁটি, আবার এগোই, বিকজ আমার লাইফ আমি কোথায় গিয়ে শেষ করতে পারি আমি জানি। বাট স্মার্ট ভ্যালুতে একবার যদি আমি ঘুরে দিতে পারি গেমটা, আমি কোথায় গিয়ে শেষ করবো ইউ ক্যান্ট ইমাজিন, মানে আপনার ইমাজিনেশনের বাইরে। এই প্রথম 5টা বছর এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। তার মধ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে কি থাকে না? প্রচুর ছেলেমেয়েরা বলে দাদা টাকা নেই। আজকে তো দেখা যায় টাকা নেই বললেই আপলাইনের কাছে আপলাইন চলে যায়। সেখানে আমাদের কোনো আপলাইনই ছিল না। কিসের টাকা নেই? টাকা নেই নিয়ে একটা নিয়ে যাও, তুমি ব্যবসা করতে এসছো এখানে, তুমি এখানে তোমার প্রফেশনাল ক্যারিয়ার বানাতে এসছো, তোমার টাকা নেই কি আছে এটা কখনো কোনো মেজারমেন্টের ক্রাইটেরিয়া হতে পারে। তার মধ্যে রয়েছে ফিনান্সিয়াল ক্রাইসিস, তার মধ্যে ফ্যামিলিতে ক্রাইসিস। বাবা রিটায়ার্ড, দাদা সেরকম আইডেন্টিফাইড কিছু করে না, ফ্যামিলিটা চলছে কিভাবে, চলবে কিভাবে, বাড়ির ছেলে হিসেবে পরিবারের প্রতি নিজের দায়িত্ব আছে, ইয়েস অর নো? নিজের লাইফ তার সাথে পরিবার। এইরকম ফিনান্সিয়াল ক্রাইস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা চলেছি। সেই সময় এরকম একটা সিচুয়েশনে 2006 আমাদেরকে বলা হলো বাইরে যেতে হবে। তখন সিনিয়রের ডাইরেকশন মানে শেষ কথা। আর এখন সিনিয়রের ডাইরেকশন 10টার সময় ট্রেনিং এ আসা, 12টার ট্রেনিং এ ঢুকছে। জিজ্ঞেস করলে বলবে ট্রেন লেট, বাস লেট, অফিস লেট, 14 রকমের বাহানা দেবে। আর যারা লেট করে ঢুকছে, যারা 11টার পরে ঢুকছে, এরাই দেখবেন আজ থেকে 5 বছর পর স্মার্ট ভ্যালি থেকে ফেলিওর হবে। হওয়ার পর কোনো না কোনো একটা পার্টি মধ্যবিত্ত চাকরি করবে। ওই চাকরি করার সময় দেখবে টিফিনের কৌটোটা নিয়ে সকাল 10টার সময় গিয়ে ইয়েস কার্ড বলে সিগনেচার করবে, অ্যাটেন্ডেন্স রেজিস্টার অথবা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মারবে, কার্ড পাঞ্চ করে। এখানে করছে না, তবে জানে এখানে এরকম ব্যাপার নেই। এখানে আমি দেরি করে গেল, একদিন যদি ট্রেনিং এ নাও যাই, সিনিয়রের ফোন নাও ধরি, সিনিয়র আবার ঘুরিয়ে আমাকে। এই ফ্লেক্সিবিলিটি ইজ দেয়ার। ওখানে ফ্লেক্সিবিলিটি নেই, সেটা চাপ বেশি দেওয়া যায়। কল সেন্টারে 10-12 টাকা চাকরি পাওয়ার জন্য নিজেকে বিক্রি করে দিতে হয়। বুঝা যাচ্ছে? তো সেই জায়গা থেকে এই ক্রাইসিস গুলো আমাদের কাছে ছিল। এবার বাইরে যাবো, টাকা নেই, টিউশন করে একটা এলআইসির পলিসি করেছিলাম, তার একটা 6000 টাকার মানি ব্যাগ এসেছিল, 6000।
এক্সিস ব্যাংকের চেক শ্যামবাজার ব্রাঞ্চ সেটাকে আমার অ্যাকাউন্টে জমা করে সেই টাকাটা ক্যাশ হলো, সেই 6000 টাকা তুলে সেই 6000 টাকা নিয়ে চলে গেলাম। কি হবে, কিভাবে হবে, কে সাপোর্ট দেবে, কিভাবে হবে, কিভাবে পৌঁছবো, কার কানেকশন, যার কানেকশন নিয়ে যাচ্ছি সে নিজেই অ্যাসোসিয়েট, তাকে সেট করে নিয়ে যাচ্ছি। ভাই তুই অ্যাসোসিয়েট, তুই তোর কানেকশন দিবি, আমি তোর নিচ থেকে তোর টিম বার করে তোর উপরে তোর আইডি লাগিয়ে দেব। এই ডেসপারেটনেস এখানে একটা ছেলে মেয়ে দেখেন, তার আগে 4 বছরে কিচ্ছু পাইনি, শুধু হবেই হোক। যাকে নিয়ে যাচ্ছি সে অ্যাসোসিয়েট না, সে হচ্ছে ছদ্মবেশী অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট ইন ডিসগাইজ। তাকে বলছি ভাই তুই অ্যাসোসিয়েট, আগে তোর কানেকশন থেকে ডেলি করবে তবেই তো জয়েনিং। বলে ভাই কনফার্ম তো, তোকে কিন্তু সব করতে হবে, খালি বসে আমি সব আলু, তুই খালি বসাবি 1.5 ঘন্টা টাইম। পৌঁছলাম, পৌঁছে 20 দিনের মধ্যে 9টা ড্রাফট, ওপরে ওর জয়েনিং লাগিয়ে 2 দিন থেকে 9টা ড্রাফট সাজিয়ে দিল। 1 সপ্তাহের মধ্যে ফার্স্ট সাইকেলে চেক পেয়ে গেল। এখন বললে বলে দাদা আমার না লিস্ট বিল্ডিং শেষ, আমার বন্ধুরা সব নেগেটিভ, একটা ফেস ভ্যালু কোথায় আছে বলুন তো? এখনই বলবেন আপনার ফেসবুকের প্রোফাইল নম্বর 778টা ফ্রেন্ড, ওগুলো ফ্রেন্ড না আপনি কি? আপনি কি আপনার? আমাদের ফেসবুকও ছিল না, আমাদের ইনস্টাগ্রামও ছিল না, আমাদের এইসব কিচ্ছু ছিল না, আমাদের আত্মার রিলেশন ছিল। একটা অ্যাসোসিয়েটকে উইদাউট অ্যাসোসিয়েট তাকে মাইন্ডসেট করে তার বাড়ি থেকে বার করে তাকে নিয়ে 2000 কিলোমিটার দূর চলে গেছে। সে গিয়ে ডিডি বেরিয়েছে, তারপরে তার বিলি হচ্ছে, তারপরে সে অ্যাসোসিয়েট হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? হ্যালো, ক্লিয়ার করতে পারলাম? এই জায়গাগুলো দেখা গেছে। এই ক্রাইসিস, এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। এইবার এখান থেকে ধীরে ধীরে প্রথম 4 থেকে 5টা বছর মারাত্মক লেভেলের টেস্ট নিয়েছে গড অলমাইটি। মাত্রা বলেন মারাত্মক লেভেলের টেস্ট, সমস্ত দিক থেকে। বিজনেস ছাড়ার সমস্ত রকম মঞ্চ আমার কাছে প্রস্তুত ছিল, ছাড়ার জন্য সমস্ত রকম লজিক আমার কাছে ক্লিয়ার ছিল, সমস্ত রকম লজিক। বাট তারপরেও সিরিয়াসলি সিনসিয়ারলি বিজনেসটাকে করে প্রথম 4 বছর পুরো টেস্টিং হয়েছে, পুরো টেস্টিং। একটা প্রোডাক্ট একটা করে ডিডি তুলে একটা প্রোডাক্ট 2000 কিলোমিটার ঘুরে এসে তার বিলিং করিয়ে তার প্রোডাক্ট মাথায় করে নিয়ে সেই প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয়েছে। হার্ডকোর মেন্টালিটি তৈরি হচ্ছে না কেন? বিকজ এই হার্ডকোর কাজটাই তো করে না। কলকাতায় কাজ করি কলকাতা ব্রাঞ্চ, বহরমপুরে কাজ করি বহরমপুরে ব্রাঞ্চ, মেদিনীপুরে কাজ করি মেদিনীপুরে ব্রাঞ্চ, বেনারসে কাজ করি বেনারসে ব্রাঞ্চ, বর্ধমানে কাজ করি বর্ধমানে ব্রাঞ্চ, যেখানে যাই হাতের কাছে ব্রাঞ্চ, যেদিকে তাকাই সেদিকে এপিএলএল সেন্টার। এত অ্যাভেলেবিলিটির জন্য কি হচ্ছে, মার্কেটে হার্ডকোর জিনিসটা তৈরি হচ্ছে না। ওটা বোঝা গেল? ইয়েস অর নো? না পাওয়ার যে আকুতি, আমি পাই না, সে আকুতিটা তৈরি হচ্ছে, ওটা বলছে সেই অ্যাপিলটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। একটা হল, আমার আপলাইন হল চালায়, আমি সেখানে গিয়ে 30-35 জনের টিম বিল্ড করেছি। আমার আপলাইন তার ইনকাম সাইডের হল চালায়, নাম বলবো না। আমি গিয়ে তার সিকিউরিটি সাইড থেকে 35 জনের টিম বানিয়েছি। সে আমার ফোন ধরছে না, আমি আমার অ্যাক্টিভ আপলাইনকে দিয়ে তাকে কনফিডেন্সে লাগিয়ে তার হলে ঢোকার পারমিশন চেয়েছিলাম। আমি 30টা লোককে নিয়ে আপনি ট্রেনিং করেন, ট্রেনিং এ সে আমাকে উত্তর দিচ্ছে, অ্যাকচুয়ালি হলটা তো আমার কন্ট্রোলে চলে না, ওখানে লোকাল লিডার, তাকে কনভিন্স করতে হবে। সে অ্যাকচুয়ালি অন্য কোনো টিমকে অ্যালাউ করে। এটা হয় কোনোদিন? এটা হয় কোনোদিন? একটা ছেলে 4 বছর কিছু পায়নি, বাড়ির থেকে দূরে গিয়ে বসে থেকে একটা কঠোর পরিশ্রম করে সে একটা 30-35 জনের টিম বানিয়েছে। তার সিনিয়র সেখানে একটা 2000 লোকের হল চালাচ্ছে, ট্রেনিং হল, সেখানে বলেছিল 30টা লোককে নিয়ে যাবে। সেই সুযোগটা পাই। এগুলো চ্যালেঞ্জ হয়েছে। আজকে এই সুযোগ দেয়নি তো একদিন এইরকম একটা হল নিচে দাঁড় করিয়ে দিবে। আজকে আমাদের টিমের ছেলের সঙ্গে এরকম শুরু করে সাথে ফোন কথা ওপর করে, চলে দিচ্ছি, কাজ করে যা, এখনই চলে যা, হয়ে যাবে। হলের গেটের বাইরে থেকে ফোন করছে, দে ফোনটা দে, ফট করে ঢুকে গেল। ঢুকে গিয়ে ছেলে মেয়েটা বুঝলোই না যে একটা এন্ট্রি দিতে গেলে কত রকম রিজেকশন তাকে ফেস করতে হবে।
সে ভাবলো ব্যাপারটা কোয়াইট ন্যাচারাল, যে জিনিস ন্যাচারালি মিলে যাবে সেই জিনিসের প্রতি আপিল থাকবে। ইয়েস অর নো? এই জিনিস পেতে গেলে মানুষকে কষ্ট করতে হয়, তার প্রতি আপিল। শাহরুখ যদি আপনার ফ্ল্যাটে এসে রোজ থাকে, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, গামছা পরে ঘুরে বেড়ায়, আপনি শাহরুখ দিকে তাকাবেন না? সকালবেলা ঘুমতে করেছেন শাহরুখ জিপ চলা দিয়ে জিপ চলছে, বম্বেতে আপনি বম্বের রাস্তায় মিডিওকার হিরো হিরোইনদের ঘুরেও তাকায় না। কিন্তু আমরা বম্বে প্রোগ্রামে গেছিলাম, অলোক বসু, শোভন রয় আমাদের সঙ্গে ছিল, অনিল কাপুর ঘুরে বেড়াচ্ছে, কোনো সেন্সেশন নেই। আর বলছে সব অনিল কাপুর নো সেন্সেশন এট অল। আচ্ছা ঠিক আছে, একবার দেখে নিলে চলবে। আমরা পাগলের মতো বলছি, বম্বেতে পাত্তাই দেয় না, আমরা রোজ দেখি। দ্যাটস ওয়াই আমরা কি রোজ দেখি? সেটা অ্যাপিল আছে, যে রোজ দেখতে তার কাছে অ্যাপিল। সো এই জায়গাগুলো তৈরি হয়েছিল, এই প্রবলেমগুলো ছিল। 5টা বছর কঠোর টেস্ট নেওয়ার পর এইবার দেওয়া শুরু হলো। কি দিল স্যার ফার্স্ট? আপনি বলবেন টাকা এসছে, টাকার আগে আরো কিছু। সবার আগে স্মার্ট ভ্যালু থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে জীবন ভোর, যেটা আমি জীবনে পেতাম না। রোজগার হয়তো নিজের ক্যালিবার দিয়ে 5-7, 10,000, 15,000 করে নিতাম, এখান থেকে থাকতাম, কিছু না কিছু করে নিতাম। আপনি জীবনে স্মার্ট ভ্যালু নাকে দর মরতাম না, মরতাম কি? আপনার জীবনে স্মার্ট ভ্যালু নাহলে আপনি নাকে দর মরে যেতেন? নিশ্চয়ই না, কিছু না কিছু করতেন। আপনার এবিলিটি সবাই যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এক্সপোজার। এটা কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারে না। মানুষ বোঝেই না এক্সপোজারের ব্যাপারটা। সে স্মার্ট ভ্যালু ছেড়ে একটা পাতির চাকরি করতে চলে যায়, সে স্মার্ট ভ্যালু ছেড়ে পাড়ার মোড়ে দোকান ঘুরে বসে, স্মার্ট ভ্যালু ছেড়ে অমুক ব্যবসা করে, তমুক ব্যবসা করে। তার ওই ব্যবসার বাইরে একটা লোক দেখেছে না, তার কোনো অকাত নেই, তার কিচ্ছু নেই, তার সমস্ত কিছু নষ্ট হয়ে সে একটু টাফ ফাইট করে নিজেকে অ্যাটলিস্ট প্যাটিনাম লেভেলে পৌঁছে দিত, একটা গোল্ড লেভেলে থাকতো। তারও 300টা ছেলে তাকে স্যালুট করতো। 300টা ছেলে মানে 300 × 4, তার বাড়ির হয় 4টে মেম্বার, 1200 লোকের কাছে সে নিজেকে আইডেন্টিফাই করতে পারতো। এই এক্সপোজার সে বুঝি, সে বুঝেই না এক্সপোজার এখান থেকে পায়। That amount of exposure we are getting, আমি এটা এখান থেকে পেয়েছি। বিকজ তার আগে আমার পুরো এক্সপোজার ছিল না। আমাকে কেউ আমার স্কুলের বাইরে, স্কুলের বাইরে মনে রাখার মতো কিছু করিনি, কলেজে মনে রাখার মতো কিছু করিনি। তাহলে এই এক্সপোজারটা আমি এখান থেকে পেয়েছি। এক্সপোজার মানে বুঝি এটা বাংলা করলে কি দাঁড়াবে? এক্সপোজারের বাংলা কি হবে? পরিচিতি, নিজের ব্যক্তিকে বাড়ানো। না আমরা ভালো সিঙ্গার, না আমরা ভালো অ্যাক্টর, না আমরা দেখতে হিরোর মতো, হিরোইনদের মতো, না দুর্দান্ত গান করি, কোনো অ্যাবিলিটি নেই। সো স্মার্ট ভ্যালুটা ইন এ প্রপার ওয়ে করেছি, তার জন্য এই এক্সপোজার আছে পেয়েছি। ইয়েস অর নো? ভারতবর্ষে যেখানে যাই সেখানে এই এক্সপোজার পাওয়া যায়। নট অনলি ইন ইন্ডিয়া, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল। লাস্ট জানুয়ারি মাস আমি সবার আগে গেছি বিহার, ওখানে গিয়ে 500 লোকের ট্রেনিং করেছি। বিহার থেকে গেছি নিশান্তের ইউপি, ওখানে গিয়ে 200 লোকের ট্রেনিং করেছি। তারপরে গেছি উড়িষ্যায় গিয়ে আমি 300 লোকের ট্রেনিং করেছি। তারপরে গেছি আমি গুজরাটে গিয়ে আমি 1200 লোকের ট্রেনিং করেছি। গুজরাট থেকে গেছি নাসিকে গিয়ে আমি 700 লোকের ট্রেনিং করেছি। নাসিক থেকে গেছি বম্বে টু ব্যাক টু ব্যাক। মানে শুধু 5টা ভিজিটে আমি খুব খারাপ হলে 3000 লোকের সামনে দাঁড়িয়ে কথা বলেছি, যে 3000টা লোক আমাকে বাই ফেস বাই নেম আমাকে চেনে না, বিকজ আমি স্মার্ট ভ্যালুর একজন অ্যাসোসিয়েট, স্মার্ট ভ্যালুর একজন সৈনিক, সেই হিসেবে তারা আমাকে চেনে। এই এক্সপোজার স্মার্ট ভ্যালু ছাড়া পৃথিবীর কোথাও যাবে না। আমি সত্যি কিছু না, আপনি পয়সা আর সবার দরকার আছে, পয়সা দরকার আপনারও আছে, আমারও আছে, সবার আছে। আপনার মতো করে আছে, আমার মতো করে আছে। আপনার 10,000 টাকা রোজগার করে খুশি মনে হবে, আমার যদি 2 লাখ টাকা রোজগার না হয় সংসার চলবে না। বিকজ একটা মানুষের যেরকম রোজগার তার খরচার লেভেল সেরকম হয়ে যায়। তো আপনার কাছে 10,000 টাকা রোজগার করা যতটা চ্যালেঞ্জিং, আমার কাছে 2 লাখ টাকা কনফার্ম করা তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জটা নিতে আমি ভাবছি। ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? এই এক্সপোজার আমি পেয়েছি, আমি এখান থেকে পেয়েছি রেকগনিশন। আপনি ভাবতে পারেন আমার মতো একটা পার্টি মাল, যাকে তার পাড়ায় গাড়িতে থাকলে রিকশাওয়ালাকে বললে অমরনাথ ঘোষের গাড়ি যাবো, কানের নিচে এক হাত করবে না অমরনাথ ঘোষকে। আপনি অমরনাথ ঘোষ গাড়ি কোথায় যাবেন বলুন, সেই গানের আমি আপনাকে নামিয়ে দিচ্ছি, 10 টাকা ভাড়া, 15 টাকা।
ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? বাট আজকের দিনে এই রেকগনিশন আমি পাই, আমার নামে তৈরি করা ভিডিও ভারতবর্ষের ডিফারেন্ট স্টেজে চালানো হয়, আমার নামে তৈরি করা ভিডিও আমিও বানাই না, আমার অ্যাসোসিয়েটরা ভালোবেসে আমার জন্য বানিয়ে নেয়, বিকজ আমার সেই এবিলিটি নেই ভাবে একটা ভিডিও বানানো। বাট আমার অ্যাসোসিয়েটরা বানিয়ে নেয়, যে ভিডিওটা সারা ভারতবর্ষে চলে। কালকে ব্যারাকপুরে গেছি, একটি 3টে ছেলেকে দাঁড়িয়ে কথা বলছে, আমি চিনিয়ে না, সেখান থেকে একটা ছেলে এসে বলছে দাদা ওই মেয়েটা আপনার সঙ্গে কথা বলবে, কারণ ও নতুন অ্যাডমিশন নিয়েছে, ফলো থ্রু যখন করছিলাম আপনার ভিডিও আপনার প্রচুর ছবি ট্রেনিং দেখিয়ে আমরা ওকে ফলো থ্রু করেছি, ও হঠাৎ করে আপনাকে দেখে চিনতে পেরেছে, আপনার সঙ্গে কথা বলবে। আমি নিয়ে কথা বলবো, বলুন ভাবুন না, এই ঘটনাটা একদিন আপনার সঙ্গে ঘটবে, ডায়মন্ড হারবারের রাস্তায় ঘটবে, বারুইপুরে ঘটবে, বসিরহাটে ঘুরবে, আসানসোলে ঘুরবে, যাদবপুরে ঘুরবে, সাউথে ঘুরবে, নর্থে কৃষ্ণনগরে হবে, রানাঘাটে হবে, চাকদায় হবে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় লোক এইভাবে আপনি চিনবেন না, লোক আপনাকে এসে কথা বলবে। এটা শুধুমাত্র আমরা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আছি বলে ভারতবর্ষের এই রেকগনিশন আমরা পাই, এই মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আমরা পাই। দেখবেন স্মার্ট ভ্যালু লিডার ফিডার আপনাদের খুব একটা বিচ্ছিরি রোগে ফোগে ঘোরা হচ্ছে না, কেন বলুন? রানা সরকারের হয়েছিল জীবনদায়ী অ্যাক্সিডেন্ট, 100-র মধ্যে 98টা লোক 99টা লোক ফিরে আসতে পারত। রানা সরকারের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভারতবর্ষের এমন কোন মন্দির, মসজিদ, চার্চ, গির্জা ছিল না এখানে অ্যাসোসিয়েটরা গিয়ে রানা সরকারের জন্য প্রার্থনা করেছে, ওই প্রার্থনার জন্য রানা সরকার ফিরে এসেছে। আমাদের অ্যাসোসিয়েটরা আমাদের জন্য অ্যাপিল করে যে দালালদেরকে সুস্থ রাখো, তারা যদি সুস্থ থাকে আমরা সুস্থ থাকবো, আর আমরা যদি সুস্থ থাকি তাহলে সুস্থ বিজনেসের জন্য, আমাদের কোনো শরীর পরীক্ষা চাই তো, আপনার এই লাইফটা চাই তো, হিংসা হয় না? আমার তো হিংসা। আমি যখন পার্থবাদের স্টেজ থেকে দেখতাম, আমি যখন পার্থ ভৌমিককে দেখতাম, আমি যখন সুরজিৎ অধিকারীকে দেখতাম, আমি যখন সৌমিত্র কুণ্ডুকে দেখতাম, আমি যখন সুজয় রায়কে দেখতাম, আমার এদেরকে দেখে হিংসা হতো যে কবে এই জায়গাটা আমাকে পাবো, কবে এই জায়গাটা আমি পৌঁছবো। বললাম ক্লিয়ার করতে? এই রেকগনিশন আমরা পেয়েছি, এই আইডেন্টিফিকেশন তৈরি হয়েছে আমাদেরকে আইডেন্টিফিকেশন দিয়েছে, আইডেন্টিটি। যদি স্মার্ট ভ্যালু না থাকতো, there is no identity, কলেজে চেনে না, স্কুলে চেনে না, পাড়ায় চেনে না, পাড়ার আকার স্কুলে চেনে না, গানের স্কুলে চেনে না, বৃত্তি স্কুলে চেনে না, কোথাও কেউ চেনে না। বাট স্মার্ট ভ্যালু একটা ইন্ডাস্ট্রি যেখানে 35 লক্ষ লোক আমাকে চেনে, অমরনাথ ঘোষ বাই ফেস, বাই নেম, বাই ফেম, সমস্ত কিছু জানছে। আমি এটা আপনি ভাববেন না কিন্তু যে আমি আমার ঢোল বাজাচ্ছি, আই এম নট বিটিং মাই ওন ড্রামস, আমি ড্রামটা বাজাচ্ছি, আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যে আজ থেকে 5 বছর পরে ঘটনা আপনার সাথে ঘটবে, 3 বছর পরে ঘটনা আপনার সঙ্গে ঘটবে। আমাকে বিশ্বাস করে অলোক দুধবোস, পঙ্কজ ঘোষ, সুশোভন রায়, সায়ন দেব, পুলকেশ পল, নিশাদ দিরানি, এরা বিজনেস করেছে, এরা আজকে সেই জায়গায় পৌঁছে গেছে। তাহলে এদের সঙ্গে তো আপনারাও কানেক্টেড, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও ওই জায়গাটায় পৌঁছে বিলিভ করুন। সেলফ বিলিভের সঙ্গে এই সিস্টেমটা থেকে হয়, এই বিলিভটা ক্রিয়েটিভে থাকতে হবে, কার কোনো কাজ কেউ বলে না। তো এই আইডেন্টিটি এখান থেকে তৈরি হয়েছে।